সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে দ্য গ্লোবাল নিউজের একটি খবর দিয়ে শুরু করব। সেই খবরটি আপনারা দেখেছেন হয়তো, কিংবা যারা দেখেননি তাদের জন্য একটু এই বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। দ্য গ্লোবাল অ্যান্ড মেইলের নিউজ তারা বলছে যে অটোয়া টোল্ড ট্রাম্প দ্যাট visa crackdown led to fewer Indians, Bangladeshi illegally crossing the border. অর্থাৎ এখানে একটি বড় সড়ো অংশ জুড়ে ইন্ডিয়া এবং বাংলাদেশের কথা বলা রয়েছে, এবং এই নিউজটা যারা পড়েননি তারা এই পত্রিকা থেকে পড়ে আসবেন, এবং আমি এই নিউজটা নিয়ে একটু কথা বলবো। তো সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসেন, ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ এখানে বাংলাদেশকে আলটিমেটলি একটি যে আহ, বাংলাদেশের নামটি ইউজ করা হলো এবং এর পাশাপাশি ভারতের নামটিও ব্যবহার করা হয়েছে। তবে ঘটনাটি যে সত্য না তা তো আর না, তাই না? তো যেটা হচ্ছে যে কানাডা এখন বলছে যে কানাডা আমেরিকার কাছে বলছে যে ভারত এবং বাংলাদেশের ভিসা কড়াকড়ি হওয়ার ফলে কানাডাতে বাংলাদেশি লোকের প্রবেশ কমেছে। মানে মূল বিষয়টা বলছি, বাংলাদেশি লোকের প্রবেশ কমেছে এবং বাংলাদেশি লোকের প্রবেশ কমার ফলে আমেরিকাতেও ও অবৈধভাবে এখান থেকে লোক চলে যাওয়ার সংখ্যা কমেছে। বিষয়টা অনেকটা এই রকমের, এবং এটা যে শুধু বাংলাদেশ সেটি না, এর সাথে সাথে ইন্ডিয়ার নামটিও কিন্তু এই জায়গাটাতে এসেছে। তো যেটা হচ্ছে যে 24 সালে তারা দাবি করছে যে বাংলাদেশের সাথে এবং ভারতের সাথে যে ভিসা কড়াকড়ি, অর্থাৎ কানাডার যে ভিসা কড়াকড়ি, সেই ভিসা কড়াকড়ির ফলে 84% দাবি করছে আমেরিকা, কানাডা দাবি করছে যে 84% ভারতে, চুরাশি সরি কানাডা থেকে 84% আমেরিকায় অবৈধভাবে যাওয়ার প্রবণতা কমেছে। এবং তারা বলছে যে 63 ভাগের উপরে ভিসা আবেদন প্রত্যাখ্যান হচ্ছে এই সমস্ত দেশগুলির ক্ষেত্রে। 63% ভিসা আবেদন প্রত্যাখ্যান হচ্ছে এই সমস্ত দেশগুলিতে। আর যেটা হচ্ছে যে কানাডা থেকে ইউএসএ চলে যাওয়ার যে সংখ্যা, সেই ইউএসএ চলে যাওয়ার সংখ্যায় মেক্সিকো একটা সময় সবচেয়ে বেশি ছিল, কারণ কানাডাতে আসতে হলে মেক্সিকানদের ভিসার প্রয়োজন হতো না। তো তারা শুধু সিম্পলি একটি ফর্ম ফিল আপ করে কানাডা চলে আসতে পারতেন মেক্সিকোতে। মেক্সিকোতে যদিও মেক্সিকোর সাথে ইউএসএর বর্ডার রয়েছে, কিন্তু সেই বর্ডারটা অনেক জটিলতার কারণে মেক্সিকো থেকে যাওয়াটা একটু রিস্কটা তারা নিত না। কানাডা থেকে বর্ডারটা পার হওয়া ইজি। তো সেই কারণে পরবর্তী সময়ে আহ, মেক্সিকোর সাথে আহ, মেক্সিকোর সাথে যে একটি মানে ভিসা প্রয়োজন, সেই বিলটি পাশ করে বা সেই নিয়মটি পাশ করে জাস্টিন ট্রুডো শেষ সময় ক্ষমতায় থাকতে, এবং যার ফলে মেক্সিকো থেকে এখন কমে গিয়েছে। তো আলোচনা এসেছে মূলত বাংলাদেশ এবং ভারতের নাম এখানে। যে এটা হচ্ছে যে অটোয়া, অর্থাৎ কানাডা আমেরিকাকে তারা বারবার বলছে, আমেরিকাকে তারা জানিয়েছে, বর্ডার সার্ভিস এজেন্সি জানিয়েছে যে 24 সালে তারা 11,050 জন যাত্রীর ভ্রমণের নথিপত্রের সন্দেহ থাকার কারণে বিমান কোম্পানিগুলি তাদের বোর্ডিং বাতিল করার সুপারিশ করেছে। অর্থাৎ কানাডা তাদের ভিসা দিয়েছে। আমি একেবারে সব দ্য গ্লোবাল মেইলের আমি নিউজের বরাত দিয়ে বলছি, যে সেটা হচ্ছে যে 1,050 জন যাত্রীর ভ্রমণ নথিপত্রে সন্দেহ থাকার কারণে তারা এয়ারলাইন্সগুলিকে বলে দিয়েছে। এটা হচ্ছে 24 সালের ঘটনা দর্শক, 25 সালের ঘটনা না। এয়ারলাইন্সগুলিকে বলে দিয়েছে যে এদেরকে আর প্লেনে উঠতে দেওয়া যাবে না। অর্থাৎ আহ, আপনি যে দেশের নাগরিকই হন না কেন, যে আপনাকে বলে দেওয়া হয়েছে যে এই নামের একটা এমবার্গো দেওয়া হয়েছে। সাপোজ আমার নাম সাকিব, মোহাম্মদ সাকিবুর রহমান খান, ফার্স্ট নেম মোহাম্মদ অ্যান্ড লাস্ট নেম খান, এবং আমার ডেট অফ বার্থ, এই দুইটা জিনিস দিলে পরেই হয়তো প্রত্যেকটা এয়ারলাইন্সকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং যেই প্লেনে এই এয়ারলাইন্স উঠবে না কেন, যে কোনো এয়ারলাইন্স উঠুক না কেন,
তাদেরকে সেখান থেকে অফলোড করার কথা বলা হয়েছে, অফলোড করছে বা অফলোড করবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে অনেক অভিযোগ থাকে যে যেমন বাংলাদেশ থেকে আমাদের অনেকেই জানান যে ঢাকা এয়ারপোর্টে আমাদের ইউটিউব চ্যানেলগুলি যদি দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশ থেকে অনেকেই আসতে পারে না ক্যানাডাতে, ঢাকা এয়ারপোর্ট থেকে নামিয়ে দেওয়া হয়। এবং এই ধরনের আমাদের ইন্টারভিউ আছে আমাদের ইউটিউব চ্যানেলে, দেখবেন আশা করি। তো নামিয়ে দেওয়া হয় এই ধরনের কথা বলা রয়েছে। আমি সাম্প্রতিক সময়ে ইউরোপের একটি দেশ, বেশ খুবই উন্নত দেশ, সেই দেশের একজন রেসিডেন্ট কার্ড হোল্ডার, তিনি নাগরিক না সেই দেশটির, রেসিডেন্ট কার্ড হোল্ডার, তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে টরন্টোর পিয়ারসন এয়ারপোর্ট থেকে। তো আহ, ওনার দাবি ছিল, উনি আমাকে যেটা জানিয়েছেন যে সেটা হচ্ছে যে উনি আসার পরে ওনাকে বলা হয়েছে যে তুমি আহ, কানাডায় আসতে পারবে না, তুমি কানাডা থেকে অর্থাৎ তুমি কানাডার মধ্যে ঢুকতে পারবে না, তোমাকে পরবর্তী ফ্লাইটে চলে যেতে হবে। এবং তোমার ভিসা বাতিল করা হবে, হয়েছে অলরেডি। এটা হচ্ছে টরন্টোতে আসার পরে তোমার ভিসা বাতিল হয়েছে, আর তুমি যদি না যাও তাহলে তোমাকে 5 বছর বা 10 বছরের জন্য ব্যান্ড করব। অর্থাৎ এই তালিকায় যারা আছেন সেই তালিকাতে তারা কানাডা উঠতে দিচ্ছে না। তো এর মধ্যে শুধু তালিকার মধ্যেই আছে 3,104 জন ভারতীয় এবং 493 জন হচ্ছে বাংলাদেশি। এই 493 জনের মধ্যে 475 জনের 475 জনের মধ্যে ভিসা জালিয়াতির আহ, অভিযোগ রয়েছে। ভিসা জালিয়াতির অভিযোগ রয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে 24 সালে যারা ভিসা পেয়েছেন তাদের মধ্যে 493 জনের ভিসা বাতিল করা হয়েছে এবং 475 জনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ রয়েছে। অর্থাৎ যারা আছেন তারা আর প্লেনে উঠতে পারবেন না। তো যেটা বললাম যে ঢাকা বলেন বা অনেকে সিলেট থেকে ফিরিয়ে দেওয়া হয়, দুবাই থেকে ফিরে যায়, অনেকে ঢাকা এয়ারপোর্ট ক্রস করলেও ঢাকা থেকে পরবর্তী সময়ে তাদেরকে হয়তো মাঝখানে যেখানে ট্রানজিট থাকে সেখানেও কিন্তু তাদের ফিরিয়ে দেওয়া হয়। তো ফিরিয়ে দেওয়া হয়। তো এখন এই যদি কোশ্চেন করেন যে এই 475, এটা তো চলমান প্রক্রিয়া, অর্থাৎ যে উম, অর্থাৎ এটি একটি অনগোয়িং প্রসেস, অর্থাৎ এটা হচ্ছে 24 সালের রিপোর্ট, 475 জন। তো তারপরে 25-এ এই জিনিসগুলি বাড়ছে। তো এইভাবে কার ভিসা দেওয়ার পরে ভিসা আবার আহ, জালিয়াতির অভিযোগে বন্ধ করে বা ভিসা রিভোক করা হয়েছে বা ভিসা বাতিল করা হয়েছে, সে বিষয়টা আসলে জানার কি কৌশল সেটা যদি জিজ্ঞেস করেন তাহলে সেটা আমি জানি না, বা আদৌ সেটা জানা সম্ভব হয় না, জানা সম্ভব না। সে বিষয়টা নিয়ে আসলে আহ, আমরা আসলে বিষয়টা মোটেও জানি না। আর তো এই হচ্ছে অবস্থা। তো আহ, বাংলাদেশের নামটা খুব খারাপভাবে এসে গেল, খুবই খারাপভাবে এসে গেল। অর্থাৎ মাত্র দুইটা দেশের নাম করা হলো এবং এই বড় বড় হেডিংয়ে এ নিয়ে আসলে হয় কি, এ নিয়ে ছোট ছোট ভিডিও হয়, ছোট ছোট টিকটক ভিডিও হয় এবং সেগুলি কিন্তু ছড়িয়ে পড়ে, যেগুলি ছড়িয়ে পড়ে এবং এই ভিসা জালিয়াতির ফলে কিন্তু উম, বাংলাদেশের সুনামটা আসলে, ভারতের সাথেও বাংলাদেশের সুনামটা কিন্তু কমে গেল। এবং এটি কানাডায় যারা বসবাস করেন তাদের জন্য কিন্তু অবশ্যই লজ্জাজনক বিষয়। লজ্জাজনক বিষয়, কারণ ভিসা জালিয়াতির দুইটি দেশের মধ্যে বাংলাদেশে থাকা এবং সেই বিষয়টা কানাডার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমেরিকার সাথে সেই ইনফরমেশনটা শেয়ার করা এবং আমেরিকাকে সেই তথ্য দেওয়া, তো যেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের জন্য একটি প্রেস্টিজের ব্যাপার। তো দর্শক, আজকে এই পর্যন্তই। তো যারা আসতে চান অবশ্যই ওয়েলকাম। কানাডা সব সময় হাজার হাজার মানুষকে ওয়েলকাম জানায়, কিন্তু দয়া করে ভিসা জালিয়াতি করবেন না। আর এই ভিসা জালিয়াতির ফলে শুধু যে আপনি তো চিন্তা করেন যে আমি একটা মানুষ, আমার আর কি হবে, তাই না? কিন্তু এটা আসলে বাংলাদেশের জন্য একটি অবশ্যই প্রেস্টিজের ব্যাপার। আশা করি সবার বোধোদয় হবে। তো বিশেষ করে মানুষ না যতটা আগ্রহী, বাংলাদেশের বই অনেক ভুইফোর
হাজার হাজার যে কনসালটেন্সি সেন্টারগুলি জড়িয়ে রয়েছে, স্টুপিড তারা। কি বলবো, তারা যে কোনোভাবে মানুষের কাছ থেকে টাকা নিয়ে এই ধরনের ভুয়া ঢোক, হ্যাঁ ভিসাটা দেয়, ক্যানাডা ক্যানাডা দেয়, কিন্তু ভিসাটা ক্যানাডা দিলেও তারা বিভিন্নভাবে ডকুমেন্ট তৈরি করে তারপরে দেয়। আপনারা জানেন যে ক্যানাডা যখন কোভিড পরবর্তী সময়ে যখন তারা করেছিল, তারা প্রচুর পরিমাণে ভিজিট ভিসা দিয়েছিল, তখন বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ এসেছিল একেবারে। এমনও শুনেছি যে তার পুরান পাসপোর্টে আমেরিকা সহ, অস্ট্রেলিয়া সহ ফাইভ আইজের যে দেশগুলি, তাদেরও ভিসার তাদের পুরান ভিসা সেখানে সিল মারা হয়েছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের বিশেষ একটি জেলা থেকে বা ঢাকা থেকেও। এবং সেগুলি পরবর্তী সময়ে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, একজন আইআরসি, অর্থাৎ এই আইআরসিসিতে কাজ করেন বাংলাদেশি আমার বন্ধু। তো এমনি জিজ্ঞেস করেছিলাম ফ্রেন্ডলি, তো সে কারণে নাম বললাম না, যে সে বলল যে আসলে আইআরসিসি তারা শেয়ার করে, ঠিক আছে, ইনফরমেশন শেয়ার করে, কিন্তু সেটা হচ্ছে কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে বা কিছু, সেগুলি শেয়ার করে, কিন্তু অর্থাৎ ফাইভ আইজের যে ভিসা জালিয়াতি বলে, যে কিন্তু সে ওইখানে ভিসা পাইছিল কিনা এই ইনফরমেশনটা তখন শেয়ার করতো না। তো যার ফলে কানাডাও দেখছে যে কানাডা তার ইন্টারভিউ নেয় না, কানাডা দেখছে যে তার এতগুলি দেশের দেশের ভিসা আছে, তার আমেরিকার ভিসা আছে, তার নিউজিল্যান্ডের ভিসা আছে, তার অস্ট্রেলিয়ার ভিসা আছে, সো আমি কেন তারে দিব না। কিন্তু বিষয়গুলো ছিল সম্পূর্ণ মিথ্যা। তো এর ফলে কি হইলো, যে দেখছেন যে এর ফলে যেটা হইলো যে এখন আর বাংলাদেশ থেকে ভিজিট ভিসা হচ্ছেই না, খুবই কম হচ্ছে। হচ্ছেই না বললে ভুল, খুবই কম হচ্ছে। এবং অনেকেই ভিসা পাচ্ছেন না, বাবা মারা পর্যন্ত ভিসা পাচ্ছেন না। যাদের সন্তানরা এখানে থাকেন তারাও ভিসা পাচ্ছেন না। তো এর মূল কারণ হচ্ছে এই ভিসা জালিয়াতি। তো দর্শক, আশা করি সবার বোধোদয় হবে। এবং আহ, মানে মনে রাখবেন যে মিথ্যা দিয়ে কোনো কিছুই আসলে আহ, ঠিক না, কোনো কিছুই শুরু করা ঠিক না। তো এই হচ্ছে অবস্থা। ভালো থাকবেন।